ঢাকার এক ছোট্ট ফ্ল্যাট, জানালার পাশে নরম বিকেলের রোদ। রান্নাঘর থেকে ভেসে আসছে পেঁয়াজ ভাজার গন্ধ। মাসের শেষ সময়, ঘরে তেমন কিছুই নেই। ক্লাস 6-এ পড়া ছোট্ট মেয়ে মিম স্কুল থেকে ফিরে ব্যাগটা রেখে দৌড়ে মায়ের কাছে আসে। সে বলে, একটু অভিমান আর একটু আবদার মিশিয়ে, মা, আজ সবাই বিরিয়ানি খেয়েছে, আমিও খেতে চাই। তারপর হালকা হাসি দিয়ে বলে, বিরিয়ানি? আচ্ছা। দেখি কি করা যায়। মিম খুশি হয়ে নিজের ঘরে চলে যায়, আর মা চুপচাপ দাঁড়িয়ে থাকে রান্নাঘরে। কিছুক্ষণ পর সে আলমারি খোলে, একটু চাল, অল্প মশলা আর ফ্রিজে এক টুকরো মুরগি। মা মনে মনে বলে, এতেই তো হয়ে যাবে। চুলায় কড়াই বসে, পেঁয়াজ ধীরে ধীরে লাল হয়, মশলার গন্ধে ভরে যায় পুরো ঘর। মা খুব যত্ন করে রান্না করে, যেন এটা শুধু খাবার না, তার মেয়ের ছোট্ট একটা স্বপ্ন। বারবার ঘরের দিকে তাকায়। মিম পড়তে বসে, কিন্তু বারবার রান্নাঘরের দিকে চোখ যায়, চোখে শুধু অপেক্ষা। রাত নেমে আসে। মা টেবিলে ছোট্ট একটা প্লেটে বিরিয়ানি সাজায়, উপরে সুন্দর করে একটা ডিম দেয়। মিম দৌড়ে আসে। মা, তুমি বানিয়েছো? মা হাসে, হ্যাঁ মা, তোর জন্য। মিম এক চামচ খায়, চোখ বন্ধ করে বলে, এটা তো দোকানের থেকেও মজার। মা চুপচাপ তাকিয়ে থাকে, তার চোখে অল্প পানি জমে যায়। হঠাৎ মিম দেখে মায়ের সামনে কোনো প্লেট নেই। সে অবাক হয়ে বলে, তুমি খাচ্ছ না কেন? মা হেসে বলে, আমি পরে খাব। মিম কিছু না বলে তার প্লেটটা মায়ের দিকে এগিয়ে দেয়। আমরা একসাথে খাই না? সেই রাতে এক ছোট্ট প্লেট বিরিয়ানি দুজন মিলে ভাগ করে খায়। বাইরে শহরের আলো ঝলমল করছিল, কিন্তু সেই ছোট্ট ঘরের ভেতরে সবচেয়ে বেশি ঝলমল করছিল ভালোবাসা। মায়ের রান্না কখনো শুধু খাবার না, এটা ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ ভাষা।